আমি দেখতে আইছি এই অফিসেও কোন কোন মায়ের সাথে ওর চক্কর আছে। সন্দেহের কারণটা কি? অনেক কিছু কারণ আছে, দেখেন না? দেখছেন ওর পোশাক পাতি দেখছেন? আমার তো মনে হয় আমার জামাইয়ের চক্করটা আপনার সাথে চলতেছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি জানেন আমি কে? কে আপনি? কার সাথে কথা বলছেন জানেন আপনি? কার সাথে কথা বলতেছি? অফিসে কেন আসছেন? আমি আপনার বললাম না হাজবেন্ডকে পাহারা রাস্তায় আর আপনার বাসায় দিবেন, অফিসে না। ওকে? আমি আমার হাজবেন্ডে কোন জায়গায় পাহারা দেবো না দেবো আমি আপনার জিগাবো না। গেট আউট, বের হন অফিস থেকে। আপনার কথায় আমি বের হবো? তো কার কথা বের হবেন আপনি? আপনার কথা কমাই বলবেন। আমার তো মনে হয় আমার জামাই যেমন সাজুগাজু করে আসে আমরা সাথে 2-3 বার ঘুরতে গেছে। শাট আপ। উনি কে চিনেন? উনি এই কোম্পানির চেয়ারম্যান, আর আপনার হাজবেন্ড ওনার অধীনে চাকরি করে। এই অফিসে গেলাম, গেটটা লাগাও। এই দাঁড়াও, আমিও যাব। তুমি যাবে মানে? আমি যাবো মানে আমিও যাব তোমার সাথে। কেন? কেন আমি যেতে পারি না? আমি অফিসে যাব, তুমি যাবা কেন? তুমি যেরকম প্রতিদিন সাইজে গুজে যাও আমি দেখবো আজকে কই যাও। আমি রাস্তা যায় ড্যান্স। আমিও দিব, সমস্যা কি? রুমে যাও। আমি রুমে যাব না, দেখো না আমি রেডি হয়ে আসছি, তোমার সাথে বেরিয়ে যাবো। অফিস থেকে ফোন দিছে। তাতে কি? হ্যালো জি, আচ্ছা আসতেছি স্যার, থ্যাংক ইউ। অফিস থেকে ফোন দিছে। সমস্যা নেই, চলো। এই বাড়াবাড়ি জিনিসগুলি না খুব খারাপ। আজকে সারাদিন তুমি কি করো না করো সব আমি তোমার সাথে থেকে দেখবো। আর এখন থেকে তোমার সাথে প্রতিদিন অফিসে যাব আর প্রতিদিন তোমার সাথে আসবো। চলো। মাথার কি তার মাছ সব ছিঁড়ে গেছে? তার মারছিল কেন? চলো। এক কাম করি, চাকরিটা ছেড়ে দিয়ে বাসায় বসে থাকি। বসো, সমস্যা কি? যাও রুমে যাও। আমি কেন রুমে যাব? যাও। কেন আমি গেলে তোমার কীর্তিগুলো আমি দেখে ফেলবো এই জন্য? আশ্চর্য ব্যাপার, অফিসের ভিতরে আমি কাজ করতে যাইতেছি, তুমি কি কীর্তিকলাপ দেখবা? তাহলে আমার নিয়ে যেতে তোমার সমস্যাটা কি? বেশি কথা কয় বেশি। যাও রুমে যাও। চলো আমিও যাব। কোন পাগলে যে আমারে কইছিল যে তোমারে বিয়ে করতে, বুঝছো? যাও। আমি না যাইতে পারলে তুমিও যেতে পারবে না। যাইবে এনতে? না। এবার কিন্তু ব্যাগ দিয়া একটা মাইরা দিমু কিন্তু। মারো, আমার কাছে ব্যাগ নাই, আমিও মেরে দিব। যাও ভিতরে যাও। যাও। বদমাইশ, দেরি করে লাইছে আমার। আমি আজকে যাব, দেখুন কি করে। আসসালামু আলাইকুম ম্যাডাম। শোনেন, 6টা প্রজেক্ট রেডি করে দিলাম, জি। এটা কমপ্লিট করে আমার কেবিনে দিয়ে আসবেন। এত লেট করে আসছেন কেন আপনি? একটু জ্যাম ছিল তো এই জন্য দেরি হয়ে গেছে। জ্যাম ছিল না বোর আঁচলের নিচে গিয়ে বসা ছিলেন? না ম্যাডাম। 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করবেন। ঠিক আছে। অফিসে এইসব শান্তি পাই না। দাঁত ছাত্রী কিনি অফিসে আসছেন কেন? আমি তোমার বলছি না আমি আজকে তোমার অফিসে আসবো। এগুলি কিন্তু এক ধরনের বাড়াবাড়ি দিতেছে। কিসের বারবারই? আমি তোমার অফিসে আসতেই পারি। তো তুমি আসতে পারো, তোমার তো অফিসে কেন আসতে হবে? তুমি দেখেন চাকরি করি নাকি, মানুষ কি বলবে? আচ্ছা আসছি, অনেক কাপ কফি খাও। কবি বাসায় দেখো। বাসায় যা খাবো মানে? স্যার বসো। বুঝলাম না কিছু। ভদ্রমহিলা কে? বলো কে? কে? আমি বিবি স্যার। বুঝি নাই। বিবি। এখানে কি ফকি মানে বগলের সাথে নিয়ে নিয়ে ঘুরেন? নিষেধ করছে আসার জন্য। কি ব্যাপার, কেন আসছেন? আমি আসছি আমার হাজবেন্ডে পাহারা দেওয়ার জন্য। সরি,
পাহারা দেওয়ার জন্য আসছি। কেন? ওর চরিত্র যে ভালো ওই জন্য। কি বলে? সন্দেহ করে স্যার। সন্দেহ করে? সন্দেহ করি এমনি মানে? আমি দেখতে আইছি এই অফিসেও কোন কোন মায়ের সাথে ওর চক্কর আছে। সন্দেহের কারণটা কি? অনেক কিছু কারণ আছে, দেখেন না? দেখছেন ওর পোশাক পাতি দেখছেন? সমস্যা কি? এমনি করে মানুষ অফিসে আসে? স্মার্ট থাকা তো ভালো, ভালো কাপড় চোপড় পরা ভালো, এতে সন্দেহের কি আছে? সন্দেহ আছে, আপনি বুঝবেন না। তাহলে এক কাজ করেন না, আপনার এই শাড়ি ব্লাউজ আপনার হাজবেন্ডকে দিবেন, বাসায় পয়সা পয়সা থাকবে। কি বলতেছেন এগুলা? হ্যাঁ, এই যে মাসে মাসে যে টাকাটা নেন বিলাসিতা করার জন্য, টাকাটা আসে কোত্থেকে? এই টাকাটা কোত্থেকে আসে? উপার্জন করে কি আপনি না উনি? উনি করে। যাও বাসায় যাও। কেন যাব আমি? সমস্যা কোথায়? আমি আসছি ওর সাথে সারাদিন আজকে থাকবো অফিসে। সারাদিন থাকবেন? চাকরিও করে, আপনি করেন না। এখানে জব করে কে? আপনি না উনি? উনি করে। তাহলে আপনি কেন থাকবেন? তা আমি আসতেই পারি। আপনি আসতেই পারেন, ঠিক আছে, আপনি আসবেন, জাস্ট মেহমানের মতো বসবেন, এক কাপ চা বা কফি খাবেন, চলে যাবেন, শেষ। শোনো, এক কাপ কফি খাওয়া এখান থেকে বিদায় করো, আর ফাইলগুলো নিয়ে আমার তুমি আসো। যাও না, আমি যাবো না বলছি না? আমার চাকরিটা চলে গেলে এরপর দিয়ে তোমার এসব বুজুং বাজুং বন্ধ হয়ে। চাকরি চলে যাবো না যাবো এটা আমি বুঝবো। আমি কফি দিতে বলতেছি, কফিটা খায় চলে যায়। আমি যাবো না। বসের রুমে গেছে না কোন ছেলের রুমে গেছে আল্লাহ জানে, দেখা হতে যাইছে না। আপনি কে? শুনুন, কে আপনি? এখানে কি করেন? আমি আসছি আমার জামাইয়ের পাহারা দেওয়ার জন্য। কে আপনার হাজব্যান্ড? ওই যে এই চেয়ারে বসে থাকে না উনি। আপনি কে? আমার তো মনে হয় আমার জামাইয়ের চক্করটা আপনার সাথে চলতেছে। মাইড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি জানেন আমি কে? কে আপনি? কার সাথে কথা বলছেন জানেন আপনি? কার সাথে কথা বলতেছি? অফিসে কেন আসছেন? আমি আপনার বললাম না হাজব্যান্ডকে পাহারা রাস্তায় আর আপনার বাসায় দিবেন, অফিসে না। ওকে? আমি আমার হাজবেন্ডে কোন জায়গায় পাহারা দেবো না দেবো আমি আপনারা জিগাবো না। গেট আউট, বের হন অফিস থেকে। আপনার কথায় আমি বের হবো? তো কার কথা বের হবেন আপনি? আপনার কথা কমাই বলবেন। আমার তো মনে হয় আমার জামাই যেমন সাজুগাজু করে আসে আমরা সাথে 2-3 বার ঘুরতে গেছে। শাট আপ, মুখ সামলায় কথা বলেন, বইলা দিলাম। আপনি অফিসে আসছেন আপনাকে সাজুগুজু করে আসে? আপনাকে কৈফিয়ত দিব? কিভাবে আসবো? আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক আছে, নাইলে আপনাকে সাজুগুজু করে আসতেন না। মুখ সামলায় কথা বলেন, অভদ্র মহিলা। অভদ্র আমি না, অভদ্র আপনি। এটা আপনার বাসা না, এটা আমার অফিস। ওরে আপনার অফিস? বের হন। আমি বের হবো মানে? আপনি কি ভালোভাবে বের হবেন নাকি সিকিউরিটি গার্ড ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? আপনি আমার বের করবেন? হ্যাঁ, এত বড় সাহস আপনি আমার বের করতে পারবেন? ম্যাডাম বসেন, পজেগুলি রেডি হয়েছে। কি ওনার সাথেই তোমার সম্পর্ক তাই না? ওই তোমার বস? হ্যাঁ, ওনার নিয়ে কবে বেডরুমে গেছো? কি সব কথাবার্তা বলছো? কিসব কথা বলতেছি? এখন তো আমি হাতে না তো প্রমাণ পেয়েছি তাই না? এই জন্য তুমি আর অফিসে নিতে চাও না। এখন তো আমি সব দেখলাম, ওনার সাথে তোমার সম্পর্ক আছে তাই না? কি বাচ্চা কয়টা নষ্ট করছেন? কি স্টুপিডের মতো কথা বলছেন? এই তুমি আমার দেখাও কেন? সত্যি কথা বলতেছি এই জন্য। কি সব কথাবার্তা বলতেছো? কি সব কথা বলতেছি? হাঁটো বাসায় যাও। হাঁটবো মানে? আমি অফিসে আসছি কি আসলো তুমি রেডি দেখার জন্যই আইছি। সিনকেট করতেছো কেন? এই জন্য তো তুমি আসার সময় তুমি আমি নিয়ে আসো না, আর এত সাজুগুজু করে কে আসো আমি এখন জানি না। হাঁটো। হ্যাঁ আমি এখন সব জানি। কি বলেন না কেন? কয়টা বাচ্চা নষ্ট করছেন বলেন? ম্যাডাম প্লিজ, আপনি কিছু মনে করেন না, তুমি হাঁটো। এই কিসের ম্যাডাম? কিসের ম্যাডাম? উনি ম্যাডাম মারাইছে? এই কি সমস্যা কি? সমস্যা কি? আমরা তো এখন বললেন যে জামাইর চুরি পরে রাখতে, এখন কি আমি তো হাতে নাতে ধরছি। দেখছেন কার সাথে সম্পর্ক করে? কি ধরছেন? এই যে ওনার সাথে সম্পর্ক করে আমার জামাই। কথা একেবারে লাগাম দিয়ে বলবেন। কেন লাগাম দিয়ে বলবো? যেটা জানেন না সেটা বলবেন না, যেটা জানেন ঠিক সেটাই বলবেন। উনিকে আর উনিকে উনিকে চিনেন? উনি এই কোম্পানির চেয়ারম্যান, আর আপনার হাজব্যান্ড ওনার অধীনে চাকরি করে। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি আপনাকে? আপনার চাকরি নেই, আপনার ওয়াইফকে নিয়ে অফিস থেকে বের হন। খুশি?
এটা আপনার ওয়াইফকে না ভদ্রতা শিখায়। বলে না, খুব অশান্তিতে আছে। প্রতিদিন বাসার থেকে বেরোলে শুরু হয় অশান্তি। যতক্ষণ অফিসে থাকি ততক্ষণ ভালো থাকি। বাসায় যায় ঢুকলে মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে ইন্দুরের বিষ আছে না, খায়া মরে যায়, এরকম যন্ত্রণা দেয়। যান, বের হন। কিছু মনে করেন না ম্যাডাম। হ্যাঁ কোন সাহেব বাসায় গিয়া 3-4 দিন রেস্টে থাকেন, তারপর ঠান্ডা হলে আসেন। আর এই আন্তর্জাতিক জিনিস নিয়ে থাকেন কীভাবে বাসায়? বললেন না বস, মাঝে মাঝে রাত্রে ছাদে যায় ঘুমে, সারাক্ষণ খালি প্যারা দেয়। সাবধানে দেখেন। সাবধানে থাকার চেষ্টা করি, কিন্তু মানে আপনারা আমার বাসার পরিবেশ যদি দেখাইতে পারতাম, আপনি কইতেন যে পাগলটা বিদায় করেন। বিদায় করলে বাঁচতে পারবেন না। হ্যাঁ ওইটাই তো দেখতেছি। স্যার কিছু মনে করেন না, স্যার কিছু মনে করেন না, সরি। মনে করার কি আছে? আপনি এক পাগল, রয়েছেন এক পাগল নিচুটে। তবে মহিলাটা মোটামুটি দেখতে খারাপ না। মহিলা কিসে অনেক সুন্দর। আপনার পছন্দ হয়েছে? ছি বলে গেলি। কার সাথে কখন কিভাবে কথা বলতে হয় এই জ্ঞানটুকুই মহিলার মধ্যে নেই। কারো সম্বন্ধে বলতে হলে না, তার সম্বন্ধে আগে জানতে হয়, বুঝতে হয়। সন্দেহ করতেই পারে, তাই না? আমিও তো অনেক সময় সন্দেহ করতে পারি, তাই না? তোমাকে যে এত ফ্রিডম আমি দিয়ে রাখছি, তোমার পিছনে এইভাবে লেগে থাকবো, বুঝতে পারছো? বাংলো বাড়িতে যাও না, সময় কাটাতে, ওইখানে যেও বসে থাকবো, তারপর বুঝতে পারবা মহিলা কত সুন্দর। ফ্রিডম দিয়ে রাখছি তো, গায়ে লাগে না, তাই না? এই প্রজেক্ট এখন তুমি কমপ্লিট করবা আধা ঘন্টার মধ্যে, 13 মিনিটস। বুঝলাম মা, সবই দেখি একই গোয়ালের গরু। যা একটু মাঝে মধ্যে বাইরে যেতাম, এটাও বন্ধ। মহিলায় বেজার লাগাই দিছে। খুশি হয়েছে না? বাসায় পানি খেয়ে থাকবে। আমি কি জানতাম যে তোমার ম্যাডাম? তুমি আমার একবার বলছো তোমার সব কথা কেন বলতে হবে? না, আমি তো গণক। তো ভালো চাকরিটা আমার হারাইছে না, আমি আর চাকরি করবো না। এখন থেকে তুমি আমারে কামাই করে খাওয়াই। আমি তোমার কেমনে কামাই করে খাবো? কত তাহলে কত কাজ করলি? হ্যাঁ বদমাইশ, তোরা আমি না করছি অফিসে যাইতে না বুঝছিলাম? তোমার আমি না করছিলাম, সমস্যা কি? আমি কি জানতাম যে আবার কয় আমি জানতাম। তোমার মাথার ভিতরে ফোক কেন? এই তোমার কি মনে হয় সব পুরুষ খারাপ? সব পুরুষ বেডি মানুষ লয়ে ঘুরে? হ্যাঁ, আমার সুন্দর লাগছিল যে তুমি আমাকে সাজুগুজু করে সা- দিতা। অফিসিয়াল ফর্মালিটি তো ভালো পোশাক আশাক পরে তো যাইতে হবে। এইখানে আবার সন্দেহ থাকবে কেন? আমার ভুল হয়ে গেছে। কি আমার ভুল হয়ে গেছে? সব জায়গায় ফ্যাস লাগাই দিয়ে বলে আমার ভুল হয়ে গেছে। কত বড় বেয়াদবি করছো তুমি? হ্যাঁ, ওনার ওই প্রতিষ্ঠানে হাজার হাজার মেয়ে মানুষ কাজ করে। ওগুলোই তো দেখতে গেছিলাম। এইগুলো তো দেখতে গেছিলাম। দেখেন জামাইরে এবার দেখেন, আমার দিকে তাকায় তাকায় দেখেন। খালি এনে চাটবেন আর খাইবেন, চাটবেন আর খাইবেন, আর কি করবেন? ভালো করছেন। চলো আপনার দুইজনে যাই, আমি ম্যাডামকে বুঝাই বলি। আপনার সাথে আমার আর কোথাও যাওয়ার দরকার নেই। আপনার যে সোফা, ওই ম্যাডাম বুঝে ফেলাইছে যে চরম মাপের বেয়াদব। ম্যাডাম দেখেন না কি ধরনের কথা বলছে। ম্যাডামের কাছে সরি বলবো। চলো। তোমার জুতা দিয়েও মারতে পারে। বেয়াদ সব তোমার দোষ। তোমার চরিত্রটা যদি ভালো থাকতো, তোমার চাকরি আজকে থাকতো। কে? আমি কি হাঙ্গা বইছি নাকি আরেকজনের কাছে? না কারো করে প্রেগনেন্ট বানাই দিছি? চরিত্র কোন জায়গায় সমস্যা? ওটাই তো দেখতে দিয়েছি। মাঝে মাঝে মন চাই কি জানো, তোমার রাইখে আমি গ্রামে চলে যাই। চলো দুজনই গ্রামে চলে যাই। যাও, তুমি চোখের সামনে তো যাও, মেজাজ খারাপ আছে। যাও যাও, যাও না কেন? যাও। এখন কি সব দোষ আমার? তুমি গেছো কেন অফিসে? তোমার আমি অফিসে যাইতে বলছি?
আমি কি জানতাম যে আমি গেলে তোমার চাকরি চলে যাবে? যা, চোখের সামনে তো সর। চলো তুমি দুজন মিলে অফিসে যাই। আমি চাকরি করব না, যাও। চাকরি না করলে সংসার কিতে চলবে? সেটা আমার জানার দরকার নেই, তুমি সংসার চালাইবা। তোমার বাপ আমি চালাবো? তোমার বাপের বাড়ি থেকে আনবা। যেমন হ্যাকরামি করছো না, কিছু করার নেই। কিছু করার নেই না? বললাম না, দুজনে মিলে যদি যাই ম্যাডামের কাছে বলি, ম্যাডাম কি শুনবে না? আমি চাকরি করব না। আচ্ছা চলো, চাকরি না করলে চলো দুজনে মিলে গ্রামের বাড়ি চলে যাই, ঠিক আছে? গ্রামে যায় ওই ঘাস খামো তো। ঘাস খাবা কেন? আমার কি জায়গা সম্পত্তি নেই? ওগুলো আমরা চাষ করবো। ঠিকই আছে, তোমার মাথা যেমন গোবর, তোমার চিন্তা ভাবনা গোবর। যাও যাও, চোখের সামনে তো সরো। দুষ করবা তুমি, আর সব দোষ আমার উপর ফেলাই দিবে, তাই না? কেমন যাও। দেহ যায় কেমন?